করুন, আপনি যতই পণ্ডিত হন না কেন, আপনি যতই প্রসাদী হন, যতই নিরামিষ আহার করুন, আপনি যাই করুন না কেন, যদি কৃষ্ণ বলে কাঁদতে না পারেন তাহলে আপনার মানব জীবনের কোনো মূল্য নাই। কলিযুগে লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন, কলিযুগে জীবের কাদাই হচ্ছে একমাত্র ভজন, আর কাদাই হচ্ছে জীবের একমাত্র সাধন। এ জগতে যার ভজন যত ঊর্ধ্বগামী, আমার ভগবানের করুণা ততই তার প্রতি নিম্নগামী। যে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, কৃষ্ণ বলে যার চোখের জল যত বেশি করে ঝরবে, আপনি যতই বড় বড় কথা বলেন, যাই কিছু বলুন না কেন, যদি কৃষ্ণ প্রেম আপনারা না হয় তাহলে সবকিছু বৃথা। শাস্ত্রে বললেন, চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আস্তে কথা নয়, কথা বলবেন না। আপনি সারা জীবন চার বেদ, আমাদের বেদ কয়খানা? চারখানা। বেদ অধ্যয়ন করলেন, পুরাণ অধ্যয়ন করলেন, বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করলেন। হ্যাঁ, মন দিয়ে শুনবেন, সব গ্রন্থপাতি অধ্যয়ন করলেন, কিন্তু গৌর নাম শ্রবণ করে, কৃষ্ণ নাম শ্রবণ করে আপনার প্রেম হলো না। কৃষ্ণ শুনে গৌর চরণ আপনি আশ্রয় করতে পারলেন না। বললেন, একটা অন্ধের সামনে একটা আয়না রাখলে সেই অন্ধ যেমন আয়নার ভিতরে নিজের মুখমণ্ডলটাকে দর্শন করতে পারে না, ঠিক সেই ব্যক্তি গৌর চরণ বাদ দিয়ে যে অন্য কোনো কিছু করে, সেগুলো একটা অন্ধের সমতুল্য। কেন যুগে? কেন বললেন না? সত্য ত্রেতা দ্বাপার কলি, 3 যুগ চলে গেছে, বর্তমান যুগ চলছে কলিযুগ। তাহলে এই কলিযুগের ভগবান কে গো? ও মায়েরা, কলিযুগের ভগবান কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু। আমার কলিযুগের ভগবান হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাকে স্মরণ করতে হবে, তিনি হচ্ছে আমার কলিযুগের ভগবান। তাই বললেন, গৌরচরণ যে সার করতে পারলো না, যে গৌর বলে কাঁদতে পারলো না, কৃষ্ণ বলে যার নয়ন অশ্রু ঝরল না, সেই ব্যক্তি হলো একটা অন্ধের সমতুল্য। সে যতই পণ্ডিত হোক আর যতই আচারী হোক না কেন। আবার বললেন, বেদ বিদ্যা দুহ কিছু নাই জানো তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়ানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে করতলে। বলছে, যে বেদ অধ্যয়ন করতে পারে না, বিভিন্ন গ্রন্থপাতি অধ্যয়ন করতে পারে না, যে মূর্খ ব্যক্তি, যে কোনো কিছু জানে না, কিন্তু গৌর নাম শ্রবণ করে বসে বসে নয়নের জলে কাঁদে। কৃষ্ণ নাম শ্রবণ করে তার ভিতরে প্রেম হয়, প্রেম জাগে। তত্ত্বদর্শীগণ সিদ্ধান্ত দিলেন, তার কোনো কিছু করবার প্রয়োজন নাই, তার বেদ অধ্যয়ন করা লাগবে না, ওই গ্রন্থপাতি অধ্যয়ন করতে লাগবে না। ঠাকুর নয়নানন্দেতে ভানে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। বলে, সে সর্বসিদ্ধি লাভ করতে পারে যেজন গৌর বলে কাঁদতে পারে। আর যেজন গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বলে যে কাঁদে না, ওই যে বললাম, সে যতই পণ্ডিত হোক না কেন, তার ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। কেননা আমার গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, তোমরা কাঁদো, যদি কাঁদতে পারবে তবেই তো তোমরা আমার কৃপা লাভ করতে পারবে। কেননা কৃষ্ণ বলে কাদার ভিতরে যে কত আনন্দ। এই জগতে যে ভক্ত একমাত্র কৃষ্ণ বলে কাঁদে, জগতে সেই ভক্ত জানে যে কৃষ্ণ বলে কাদার ভিতরে কত আনন্দ, কত শান্তি লুকাই আছে। দেখবেন বাবা, আমাদের এই জাগতিক জগতের সংসারে, আমাদের মায়ার সংসারে, মা যদি কেউ মারা যায়, তাহলে আমরা তার জন্য কতদিন কাঁদি? 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে কিন্তু তার জন্য আর কান্নার ইচ্ছা জাগে না, তার জন্য আপনি কাঁদবেন। কিন্তু কৃষ্ণ প্রেমটা এমন প্রেম, যদি কোনো ভক্তের হৃদয়ে একবার এই প্রেমে জেগে যায়, যতই দিন যায়, যত বছর চলে যায়, তার কৃষ্ণ বলে কাদার লালসাটা আরো দ্বিগুণ জেগে যায়। সে যতই বছর চলে যায়, তার ভিতরে আরো এই পিপাসা জাগ্রত হয়, আমি যদি আর একটু কৃষ্ণ বলে কাঁদতে পারতাম। দেখবেন, যারা এই নাম বসে বসে শুনে, যারা অঝর ঝরে কাঁদে, এই নাম যখন সমাপ্ত হয়ে যায়, তাদের ভিতরটা তখন ফেটে যায়, যদি নামটা সমাপ্ত না হতো, যদি আমি আর একটু শুনতে পারতাম।
এই নাম যতই শোনে ততই তাদের ভিতরে পিপাসা শুনবার জাগ্রত হয়। কৃষ্ণ নাম হরি নাম একই তো নাম। এই যে শোনাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, একই নাম, একই সুর, একই সময় রাগ হচ্ছে। আপনারা সেই ছোটবেলা থেকে শুনতে আছেন, একই কথা শুনছেন, কিন্তু এত শোনেন তারপরেও কিন্তু যেখানে নাম হয় সেখানেই আপনারা ছুটে যান। একই তো কথা, একই তো নাম, তাহলে বারবার সেখানে ছুটে যান কেন? বললেন গো এই কৃষ্ণ প্রেম এই নামটা এমনই নাম, যদি কারোর কর্ণে একবার প্রবেশ করবার মতো করে, এ জগতে সেই ভক্ত আর ওই ঘরের ভিতরে বসে থাকতে পারে না। যতই নাম শুনি, আপনারা এখানে কীর্তন শুনতে এসেছেন কেন বাবা? আপনারা বাড়ি থাকলে যদি ইউটিউব সার্চ দিতেন, তাহলে ইউটিউবের মধ্যে আপনারা অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন আপনারা শুনতে পারতেন। তাহলে কীর্তন আসরে কেন এসেছেন? আপনারা বাড়িতে বসেই তো কীর্তন শ্রবণ করতে পারতেন। মোবাইল দ্বারা, ফেসবুক দ্বারা আপনারা অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন বাড়িতে বসে বসে আপনারা শ্রবণ করতে পারতেন। তাহলে এই স্থানে কেন এসেছেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছো গো বাড়িতে বসে মোবাইলে সার্চ দিলে অনেক নামি দামি কীর্তনী আর কীর্তন শোনা যাবে, কিন্তু এই কীর্তন আসরে এসে বসে এই যে ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, ভক্তের চরণ ধুলি, শাস্ত্রে বললেন যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না হয় তবে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেলে না। যদি কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হয় তবে কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ মেলে না, সঙ্গ মেলে না।